মাখা বা বেলার ঝামেলা ছাড়া এইভাবে একবার নরম তুলতুলে ডিম পরোটার রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ব্রেকফাস্টে বা ডিনারে মাত্র কয়েক মিনিটেই রেডি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো হয়। আপনারা চাইলে স্কুল অফিসের টিফিনেও এইভাবে নরম তুলতুলে ডিম পরোটা বানিয়ে দিতে পারেন। তো চলুন বানানো শুরু করা যাক। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রামের মতন ময়দা। এবার ময়দার পরিমাণটা আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। যেইভাবে ময়দার পরিমাণ বেশি কম হবে সেরকমই ডিম পরোটাগুলো রেডি হবে। এবার অল্প একটু লবণ দিলাম, চা চামচের হাফ চামচের মতন লবণ দিয়ে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করে নিতে হবে। ব্যাটারটা খুব বেশি মোটা বা ঘন করে বানানো যাবে না, একটু পাতলা করে ব্যাটারটা রেডি করতে হবে। তাহলে ডিম পরোটাগুলো অনেক বেশি নরম তুলতুলে হবে আর পাতলা হবে, খেতেও ভালো লাগবে। আমি এখানে ময়দা দিয়ে ডিম পরোটার রেসিপি বানানো দেখাচ্ছি, তবে আপনারা চাইলে ময়দার জায়গায় আটা দিয়ে একই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আবারও কিছুটা পরিমাণ জল দিয়ে এরকম একটা পাতলা ব্যাটার রেডি করে নিচ্ছি। আর এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি, কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি। আর এইভাবে অল্প অল্প জল দিতে হবে, একটা পাতলা ব্যাটার রেডি করতে হবে। ব্যাটারটা একেবারেই রেডি। এখন এই ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা জিনিস। প্রথমে আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, এইভাবে একটু সরু সরু করে কেটেছিলাম যাতে পরোটাগুলো দেখতে ভালো লাগে। আর আমি দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা, ঝালটা কম বেশি করতে পারেন বা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। আর এই ডিম পরোটা বানানোর জন্য খুব বেশি ডিমেরও প্রয়োজন পড়ে না, কম ডিম দিয়েই পরোটাগুলো রেডি হয়ে যায় আর খেতেও বেশ ভালো হয়। এবার সমস্ত কিছু আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ডিম দুটোকে এইভাবে ভালো করে ব্যাটারের মধ্যেই ফেটিয়ে নিতে হবে। আলাদা করে আর ডিম দিয়ে পরোটা ভাজার দরকার পড়বে না, একসঙ্গে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। এতে অনেক কম সময়ের মধ্যে অনেকগুলো পরোটা রেডি করা যাবে। সমস্ত কিছুই খুব ভালো করে মেশানো হয়ে গেছে। ডিম পরোটা বানানোর জন্য ব্যাটার একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো, ছোটো চামচের হাফ চামচের মতন। এবার তেলটা খুব ভালো করে ফ্রাইং প্যানের চারিদিকে ছড়িয়ে নিতে হবে আর ভালো করে গরম করে নিতে হবে। তেল যখন ছড়ানো হয়ে যাবে আর ফ্রাইং প্যানটা গরম হয়ে যাবে, কিছুটা করে মিশ্রণ নিতে হবে আর এইভাবে ফ্রাইং প্যান বা তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশ্রণটাকে চারিদিকে এইভাবে ছড়িয়ে নিতে হবে যাতে পরোটাটা একটু সাইজে বড় হয়। আর পরোটাটা খুব ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে গেলে একটু পাতলাও হবে, এতে পরোটাটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। খুব বেশি মোটা হলে পরোটাগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। যখন ওপরের অংশটা এইভাবে একটু শুকনো ভাব চলে আসবে তখন অল্প একটু তেল দিয়ে দিতে হবে আর এইভাবে একটু উল্টে পাল্টে দুদিকই লাল লাল করে ভাজতে হবে। খুব কম সময়ের মধ্যে এই পরোটাগুলো ভাজা হয়ে যায় আর এই ডিম পরোটাগুলো খেতে এতটাই ভালো হয়, অল্প একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। মিডিয়াম ফ্লেমে দুদিকই এইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম। আপনারা দেখুন পরোটার কালারটা খুবই সুন্দর এসেছে। আর এইভাবে একটু প্রেস করে করে আরও উল্টো দিকটাকেও একটু ভেজে নিতে হবে। যখন দুদিকই এইভাবে হালকা লাল হয়ে ভাজা হয়ে যাবে তখন এইভাবে একটু উল্টে নেব। এবার পরোটাটা ফোল্ড করে নেব। আপনারা চাইলে পরোটাগুলোকে যে কোনো সাইজে ফোল্ড করতে পারেন, ত্রিকোণা করে, চৌকো করেন বা গোল করে এইভাবেও পরোটাগুলো রেখে দিতে পারেন। এখানে আমি একটু চৌকো করে পরোটাগুলো ফোল্ড করে নেব। আপনারা চাইলে মাঝখানে পুরো দিতে পারেন, মানে এই পরোটার মাঝখানে আলুর পুরো দিতে পারেন, এতে পরোটাগুলো খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। তবে যেহেতু আমি কম সময় পরোটার রেসিপিটা বানাচ্ছি তাই আমি কোনো রকম পুর দিলাম না, এইভাবে ডিম পরোটা বানিয়ে নিলাম। ডিম পরোটাটা এইভাবে চৌকো ফোল্ড করে নিয়েছিলাম, এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। আর বাকি সমস্ত ডিম পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে। এখন আমি আপনাদের আর একটা দেখিয়ে দিচ্ছি, তার জন্য অল্প একটু তেল নিয়ে খুব ভালো করে তেলটা ব্রাশ করে নিলাম। তেল যখন খুব ভালো করে ব্রাশ করা হয়ে যাবে ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুটা পরিমাণ মিশ্রণ ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে আর খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে মিশ্রণটা ভালো করে চারিদিকে ছড়ানো হয়ে যায়। যখন মিশ্রণের ওপরের অংশটা একটু শুকনো ভাব চলে আসবে অল্প করে একটু তেল দিতে হবে, উপরে তেল ভালো করে ছড়িয়ে দিতে হবে, তাহলে পরোটাটা দুদিক খুব সুন্দরভাবে ভাজা হবে আর কালারটা খুবই সুন্দর আসবে। এখন ফ্লেমটা মিডিয়ামেই রাখতে হবে আর উল্টে পাল্টে দুদিকই হালকা লাল করে পরোটাগুলো ভেজে নিতে হবে। এই পরোটাটা দুদিক একইভাবে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম।
দারুণ স্বাদের ডিম পরোটাটা একেবারেই রেডি। এবার একইভাবে এই পরোটাটাকেও ফোল্ড করে নিতে হবে। আর বাকি সমস্ত ডিম পরোটাগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। দারুণ স্বাদের এই ডিম পরোটার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর খুবই কম সময়ের মধ্যে রেডি হয়ে যাবে। এখন সমস্ত পরোটাগুলো ভেজে নিয়ে তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। আর এই পরোটাগুলো এতই নরম তুলতুলে হয় যে ঠান্ডা হওয়ার পরে মানে পরের দিনও একইভাবে নরম তুলতুলে থাকবে, একটুও শক্ত হয়ে যাবে না। সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছিলাম, এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। যে পরিমাণ আমি ময়দা নিয়েছিলাম সেই পরিমাণ ময়দা দিয়ে এখানে 6টা ডিম পরোটা রেডি করা গেছে। আর এই ডিম পরোটার রেসিপি ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।